হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের সঙ্গে ঢ্যাঁড়স চিংড়ির রেসিপি শেয়ার করব বলে। দেখুন, বাগান দিয়ে আমি ঢ্যাঁড়স তুলে নিচ্ছি। এই বাগানটা পুরো ঢ্যাঁড়সেরই বাগান আমাদের। আর কত ছোট ছোট ফুল হয়েছে আর ছোট ছোট ঢ্যাঁড়স হয়েছে দেখুন গাছে। আমি এই বাগান দিয়ে ঢ্যাঁড়স তুলে নেব। প্রায় এক চুবড়ি ঢ্যাঁড়স তুলে নিয়েছি। প্রচুর ঢ্যাঁড়স ফলেছে, একদম কচি কচি টাটকা ঢ্যাঁড়স গাছে। দেখুন, এই যে ছোট ছোট ঢ্যাঁড়স হয়ে আছে, এগুলো আবার একদিন পরেই তুলে নেওয়া যাবে। এই ঢ্যাঁড়সটার সঙ্গে আজকের চিংড়ি দিয়ে বানাবো। এখানে চিংড়ি মাছও আমি নিয়ে নিয়েছি, 200 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়িটা এবার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নেব। আর ঢ্যাঁড়সের সঙ্গে ঢ্যাঁড়স আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, একটা টমেটো দিয়ে ঢ্যাঁড়স আর আলু চিংড়ি মাছ সব একসাথেই তুলে দিলাম। এবার খুব ভালো করে ঢ্যাঁড়স চিংড়ি আর আলুটা কষিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। কষানোর পরে এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সমস্ত গুঁড়ো মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার এই ঢ্যাঁড়সটাকে এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে, মশলা যাতে পুড়ে না যায়, তাই হালকা জাল দিয়েছি। চিংড়ি কিন্তু আমি আলাদা করে ভাজিনি, সব একসঙ্গেই দিয়ে বানাচ্ছি। এই ঢ্যাঁড়স চিংড়িটা খেতে কিন্তু আলাদা, আর চিংড়ি মাছ ভেজে আলাদা করে বানালে সেটারও স্বাদ আলাদা হয়। আর এটাও আপনারা এইভাবে বানাবেন, দেখবেন ঢ্যাঁড়স চিংড়ির স্বাদ কিছু কম হবে না, খেতে দারুণ হবে। সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। জল দিয়ে 10 মিনিট ঢেকে রান্না করলেই একদম ঢ্যাঁড়স চিংড়ি রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই ঢ্যাঁড়স চিংড়ি দারুণ লাগবে খেতে। দেখুন, রসটা শুকনো হয়ে গেলে ঢ্যাঁড়সটা আমি এবার নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে গরম গরম চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স চিংড়ি। আপনাদেরকে দেখাই দেখতে কেমন হয়েছে। আর এই ঢ্যাঁড়স চিংড়ি হলে আর কোনো তরকারি কিন্তু ভালো লাগে না খেতে, দেখবেন শুধু ঢ্যাঁড়স চিংড়ি দিয়েই এক থালা গরম গরম ভাত আপনাদের খাওয়া হয়ে যাবে। আজ এই পর্যন্ত। ভিডিওতে সবাই কমেন্ট করবেন, লাইক করবেন আর পাশে থাকবেন।